মাম্মি, আমার স্কুলের প্রজেক্ট বানানো ছিল, তুমি তো এখনো শুরুই করলে না দেখছি। তোমার প্রজেক্ট আমি কেন বানাবো? মাম্মি আমি জল খাবার খাবো, খুব খিদে পেয়েছে, তুমি এখনো কিছুই বানাওনি। এই বান্টি, তোকে দাঁড়াতে হবে। আগে মাম্মি আমার স্কুলের প্রজেক্ট কমপ্লিট করবে, সেটা হলো বেশি ইম্পর্টেন্ট। সায়েন্সও বলে যে সকালের ব্রেকফাস্টের চেয়ে ইম্পর্টেন্ট আর কিচ্ছু হয় না, তাই প্রথমে আমি ব্রেকফাস্ট করব। ছোটু, তুই ভুলে গেছিস যে আমি তোর বড় ভাই রে, তাই আগে আমার কাজ হবে। বয়সে ছোট হলেও খিদেতে নয়, খিদে অনেক বড়, তাই আমি প্রথমে। বন্ধ করো, বন্ধ করো তোমরা দুজন। তোমরা শুধু নিজেদের ব্যাপারে ভাবো, আমার কথা কি কেউ ভেবে দেখো? তোমরা কি আমাকে কোনো মেশিন ভেবেছো নাকি? নিজেরা নিজের কাজ করে নিতে পারো না? হ্যাঁ মাম্মি, তুমি এত রাগ করছো কেন? আমি তো শুধু একটা প্রজেক্ট বানাতেই বলেছি, এটা এমন কি বড় কথা? আর আমি তো শুধু একটু জল খাবার খেতে চাই, এটা তো সামান্য ব্যাপার। আচ্ছা, তাহলে তোমাদের সব কাজ খুব ছোট মনে হয়, তাই না? তাহলে নিজেরাই সব কাজ করে নাও। আজ আমার ছুটি, আজ মাম্মি ধর্মঘট ডাকলো। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আমি আমার কাজ নিজেই করে নেব। আমিও আমার নিজের কাজ ঠিক সামলে নেব, এ আর এমন কি বড় কথা। এই আর্টের প্রজেক্টটা শেষ করতে করতে আমার 2 ঘন্টা লেগে গেল। যদি মাম্মি করতো তাহলে এটা সুপার ওভারের মতো 10 মিনিটেই হয়ে যেত। ঠিক আছে, কিন্তু আমি মাম্মির হেল্প ছাড়াই এটা করে ফেলেছি। মাম্মি সব সময় এটা শুকোনোর জন্য রোদ্দুরে রাখে, আমি এটা জানালায় রেখে দিই, তাহলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার আমি বানাবো বান্টি স্পেশাল স্যান্ডউইচ। আমি কেন বান্টিকে আটকাবো? দুজনেই মনে করে যে ওরা নিজেরাই সব সামলে নেবে, তো ঠিক আছে, করুক ওরা নিজের নিজের কাজ। বান্টি, এটা কি করলি তুই? কত কষ্ট করে আমি এই প্রজেক্টটা বানিয়েছিলাম, 2 ঘন্টার পরিশ্রম তুই 2 সেকেন্ডে নষ্ট করে দিলি। 2 সেকেন্ডে নয়, 1 সেকেন্ডে। এনিওয়ে, রিল্যাক্স, যখন ভেঙে গেছে তখন জুড়েও যাবে। সুপার গ্লু লাগা, 5 সেকেন্ডে সব ফিক্স হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আমার কাজ করে নেব। ভালো হয়েছে এই গ্লুটা পাওয়া গেছে, না হলে এটা আবার নতুন করে তৈরি করার সাহস আর আমার নেই। 5 সেকেন্ড হয়ে গেছে, তার মানে এবার এটা নিশ্চয়ই জুড়ে গেছে। ও নো, গ্লুতে আমার আঙুলগুলো আটকে গেছে। বান্টি, তোর আইডিয়াতে আমার ঘন্টি বেজে গেল। এবার আমি খেলবো কি করে, খাবার খাবো কি করে? আমি গ্লুটা তোকে পটে লাগানোর জন্য দিয়েছিলাম, তুই হাতের মধ্যে লাগিয়ে ফেলেছিস, তো আমি কি করব? যাক, আমার আঙুলগুলো এবার ছেড়ে গেছে পুরো। মাম্মি থাকলে এই সুপার ওভার আর সুপার গ্লু এর কোনো ব্যাপারই থাকতো না। মাম্মি ব্রেকফাস্ট বানায়নি তো কি হয়েছে? আমি তো আমার খিদে নিয়ে থাকতে পারি না, কারো মাথা খাওয়ার থেকে নিজের ব্রেকফাস্ট নিজেই বানিয়ে খাওয়া ভালো। এই ভেজিটেবল গুলো কোথায় রাখা আছে? মাম্মি, ওই ভেজিটেবল গুলো কোথায়? ঠিক আছে ঠিক আছে, আমি মাম্মির হেল্প নিতে পারবো না, আজ আমি আমার কাজ নিজেই করে নেব। হ্যাঁ বাবা, আমিও দেখছি তুমি কাজ করতে পারবে না নষ্ট করে দেবে। স্যান্ডউইচ বানাতে চলেছিস, কিন্তু তুই এটাও জানিস না যে শসা টমেটো কোথায় রাখা আছে। ওগুলো ওই ড্রয়ারে থাকে, ওখানে ঠিক দেখ। আছে ঠিক আছে, গাজর মূলো কোথায় থাকে সব জানি আমি। বাহ বান্টি, কি দারুণ স্যান্ডউইচ বানিয়েছিস। সস ছাড়া স্যান্ডউইচটা একদম ডিম ছাড়া অমলেটের মতন লাগে, যেন আলু ছাড়া পরোটা, চিজ ছাড়া পিৎজা। একটু কেচাপ দে, তবে তো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমিও ওটাই দিতে যাচ্ছিলাম। তুই আমাকে কি শেখাচ্ছিস? আজ তো আমি জ্যাম্বো স্যান্ডউইচ বানিয়েছি, মাম্মির স্যান্ডউইচের থেকেও বেশি বড় আর বেশি টেস্টি। এবার এটা খেতে দারুণ মজা হবে। চিকু চচ্চড়ি, এটা তুই কি করলি? টমেটো সসের বদলে চিলি সস দিয়ে দিলি। তুই তো জানিস যে চিলি খেলে আমার হাঁচি বেরিয়ে যায়। তাহলে তো টেস্ট করে সসটা দেওয়া উচিত ছিল, তাই না? আমার এতে কোনো দোষ নেই। চকলেট, থ্যাংক গড। চকলেটটা ফায়ার ব্রিগেডের কাজ করলো, মুখের আগুন নিভিয়ে দিল। কিন্তু তুই এখানে যা ছাড়খাড় করে দিয়েছিস সেটার কি হবে? আজ আমরা বন্ধুরা ডিসাইড করেছিলাম যে ড্রেস কোড হবে ব্লু জার্সি,
আর আমি এই টি শার্টটা পরে ওখানে যেতাম, কিন্তু তোর জন্য এটা জার্সি নয়, ঘর মোছার নেতার মতো লাগছে। দাগই তো লেগেছে, ধুলে উঠে যাবে। এত ফেনা হচ্ছে কিন্তু এই দাগ উঠছে না কেন? এবার কি করি? আরে একটু জোরে জোরে ঘষ, মন দিয়ে পরিশ্রম কর। বান্টি, মাম্মি এখানেই আসছে। আমি জানি আমার হেল্প না করে থাকতে পারবে না, আর আমার প্রবলেম সলভ হয়ে যাবে। ওহো, আরে কেউ তো এসে আমার শার্টটা কাচতে আমাকে সাহায্য করুক। যখন হাত লাগাতে পারছিস না তখন দাঁত দেখানো তো বন্ধ কর। বান্টির বুদ্ধিতে সবসময় কাজ হয়। দেখ চিকু, এই দাগটা এমনিতে যাবে না। আমি জানি মাম্মি এমন করা দাগকে একটা স্পেশাল পাউডার দিয়ে তুলে দেয়, বুঝলি? ওটা ওখানে রাখা আছে ওপরে। তোর কানেকশন সত্যি অনেক ওপর পর্যন্ত। আর এই দাগটা এত কড়া, এক চামচে উঠবে না মনে হয়। দাগ তো উঠে গেছে, কিন্তু তার সাথে আমার টি শার্টের রঙও উঠে গেছে। কি পাউডার ইউজ করিয়ে দিলি? পাউডার ঠিকই ছিল, তোর মাপে ভুল ছিল। আমি কি তোকে 3 চামচ দিতে বলেছিলাম নাকি? ও নো, আমার টি শার্টের পুরো নীল রংটাই উঠে গেছে। এবার আমি বন্ধুদের সাথে ম্যাচিং টি শার্ট কি করে পরবো? হ্যাঁ, এটা তুই কি করলি বরফি? আরে বাহ, আমার টি শার্ট আবার নীল হয়ে গেছে। মেঘা, আমার চশমাটা খুঁজে দাও না প্লিজ, আমি ভালো করে কিছু দেখতে পাচ্ছি না। আজ আমি ছুটিতে আছি, সব কাজ বাচ্চারা করছে, তুমি ওদেরকেই বলো। কি? আরে তোমার ঝগড়া তো বাচ্চাদের সাথে, তাই না? তার মধ্যে আমাকে জড়াচ্ছ কেন? আমাকে তো সাহায্য করতেই পারো মেঘা। ডোন্ট ওয়ারি পাপা, আমরা তো আছি না। একটা চশমাই তো হারিয়ে গেছে, আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনই খুঁজে দাও। পাপা, তোমার চশমাটা মেটালের ছিল না প্লাস্টিকের? হ্যাঁ? আরে তাতে কি যায় আসে? যায় আসে, তুমি বলো না প্লিজ। মেটালের ছিল। এবার কি করবে? এবারে দেখো আমার ইলেকট্রোম্যাগনেট গ্যাজেটের ভেলকি। চশমাটা আমাদের খুঁজতে হবে না, চশমাটা নিজে থেকে আমাদের কাছে চলে আসবে। এরা আলমারিতে সামনে রাখা শার্ট খুঁজে পায় না, এরা আবার হারিয়ে যাওয়া চশমা খুঁজে দেবে। হ্যাঁ, চশমা পেয়ে গেছি পাপা, এই নাও। চশমা তো পাওয়া গেছে, কিন্তু এর ভেতরে কাঁচ নেই, খালি ফ্রেমটা পাওয়া গেছে। তোমাদের দুজনের জন্য আমার চশমার কাঁচ ভেঙে গেল। আমি যখনই কিছু ভালো করতে যাই তখনই কিছু না কিছু ভুল হয়ে যায়, কেন? আর যখন মাম্মি সঙ্গে থাকে তখন সব সমস্যার সমাধান হয়ে যায়। মাম্মি, এত কিছু আমাদের দ্বারা হবে না, তোমার কাজ একদম সহজ নয়। তোমার জায়গা কেউ নিতে পারবে না। সরি মাম্মি। আমাদের মাফ করে দাও।
আমার সোনারা। যখন তুমি ছিলে না না স্যান্ডউইচ খেতে গিয়ে জাল লেগেছিল। ভালো হয়েছে যে আমি একটা চকলেট পেয়ে গেছিলাম, না হলে জানি না কি হয়ে যেত। আর থ্যাংক গড আমার হাত থেকে সুপার গ্লু ছেড়ে গেছিল আর টি শার্টের দাগও। তোমাদের কি মনে হয় এই সবগুলো কে করতে পারে? তার মানে মাম্মি তুমি তো ধর্মঘটে থেকেও সব দিক থেকে আমাদের সাহায্য করছিলে। আমরা ভাবছিলাম আমরা লাকি মাম্মি, কিন্তু আমাদের গুড লাক তো শুধু তুমি। মেঘা, এদের তো কাজ হয়ে গেছে, কিন্তু আমার কি হবে? আমি খালি এই ফ্রেমটা পরে অফিস যাব কি করে? আমার কাছে সবসময় একটা এক্সট্রা চশমা রাখা থাকে। এই নাও। আমার সত্যিই চোখ খুলে গেল, সিরিয়াসলি বলছি মেঘা। তুমি না থাকলে আমাদের সবার যে কি হতো। ইস্ট অর ওয়েস্ট, মাম্মি ইজ দ্য বেস্ট। दो भाइयों की एक कहानी, एक चीकू एक बंटी, कुछ भी कान नहीं पड़ता फिर बैंड बजे 8 घंटे।